ব্রেকআপ দিয়ে সাকসেস হলো অনেক টাকা। ব্রেকআপ দিয়েই সাকসেস হলো অনেক টাকা। সবই থাকতেও শিক্ষার অভাব, ছেলে হয়েও আছে একটু ন্যাকা। আমিও চেয়েছিলাম কারোর চোখে আমার জন্য অপেক্ষা থাক, কিছু সময় পর বুঝলাম এগুলো শুধু কল্পনাতেই মানায়। এখন আর কারোর অপেক্ষায় থাকি না। এটা কি জীবন? হাই টক্সিক পিপল, কেমন আছো? আমরা তো খুব ভালোই আছি, কিন্তু তোর জীবনে মনে হয় খুব দুঃখ, খুব কষ্ট, তাই না? নিজেকে সময় দিতে গিয়ে বুঝেছি আসলেই পৃথিবী সুন্দর, জীবনটা সুন্দর। ব্যাস তখন থেকেই ঠিক করি কিছু সুন্দর স্মৃতি নিজেই তৈরি করব, নিজের শান্তির জন্য। তুই নিজের শান্তির জন্য নিজের স্মৃতি তৈরি করবি, তাতে রিডিং পড়ার মতো নিজের ভাতের কথা বলে আমাদের মাথা খাচ্ছিস কেন? আমাদের শান্তি কেড়ে নিচ্ছিস কেন? এটা কি জীবন? রাজদীপ, অনুরাজ, যার জীবন থেকে অনু চলে গেলেও বেচারা এখনো অনুকে নিয়েই বেঁচে আছে। ভালোবাসা ভালোবাসা, কে বলেছে প্রকৃত ভালোবাসা হয় না? দেখো দেখো, রাজদীপকে দেখে শেখো কতটা ভালোবাসে অনুকে। তাই জন্য চ্যানেলের নামটা এখনো অনুরাজ। ওর কাছে ইউটিউব ভিডিওটাই সবার আগে ছিল, তারপর আমি। প্রায়োরিটিটা সবার আগে ইউটিউব ভিডিও। তো যারা জানো না, এই ছেলেটা যাযাবরের মতো রাস্তায় ঘুরে ঘুরে রিল, রিডিং পড়ার মতো ভ্লগ, আমার একমাত্র সঙ্গীকে নিয়ে আজকে আমি বেরিয়ে পড়লাম। আমার ফকটে সস্তার মোটিভেশন। কাউকে গোলাপ দেওয়ার আগে একবার ভেবে নিও সে তোমার গোলাপের দামটা রাখছে কিনা, কারণ এই সবকিছুই করে থাকে। কিন্তু সব থেকে বেস্ট ব্যাপারটা হচ্ছে এ সবকিছুর মধ্যেই হেগে ফেলে। দেখো, একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অল্প হলেও নলেজ থাকা দরকার। রাজদীপের মধ্যেও আছে শুধু লেজ। একে দেখলে আমার মনে হয় হনুমান থেকে মানুষের বিবর্তন না হলেই ভালো হতো। এটা কি জীবন? ভাই, তোর মধ্যে রাস্তাঘাটে এইসব ফালতু রিল বানানোর ট্যালেন্টের বিকাশ হলো কিভাবে? আমার বাইকটা কালকে খুঁজে পাচ্ছিলাম না, ওইখানে রেখে গেছে, কে একজন নিয়ে গেছিল কালকে। ওই যে আমার বাইকটা কালকে আমার থেকে চুরি করে নিয়েছিল কে একজন, জানি না কে, কিন্তু আমি আজকে খুঁজে পেয়েছি। আরে ওটা চোর, তোর মতো চোদনা না যে চুরি করার পরে বাইকটা ওখানে ফেলে চলে যাবে। ও, তুই তো আবার অশিক্ষিত। নিজের বাইক নিজেই ওরকম ভাবে রেখে এরকম একটা ইললজিক্যাল ভাবে রিল বানালেই কি কন্টেন্ট হয়ে গেল? বলে না, মানুষের কর্মের মধ্যে দিয়ে তার পরিচয় পাওয়া যায়। তোরও সেম, তোর কন্টেন্ট গুলো দেখলেও আমরা ভালোই পরিচয় পাই অশিক্ষার। আর রোস্টার গুলোকে আসতে দাও, দেখবে শুরু হয়ে যাবে হাই হুই হাল্লা। রোস্টাররা তো তাও হাই হুই হাল্লা করে, পাড়ার কাকিমাদের মতন এর কথা ওকে লাগিয়ে ওর কথা একে লাগিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে পডকাস্ট তো করে না। এটা কি জীবন? অনেকেই তো চলে এসেছে আর আমিও এখানে চলে এসেছি, আর এসেই প্রথমে খাবার জায়গায় চলে এসেছি। আমার নজর এইখানেই আটকে গেছে। আরে কুকুর যেখানেই যাক, তার স্বভাবটা যে চেঞ্জ হয় না তার উদাহরণ তুই। আর একটু বসে থাকি, বসে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছে। কি তোমাদেরও হচ্ছে? বসে থাকতে থাকতে বোরিং ফিল করছি, ব্যাপারটা কি? বোর ফিল করছি হয় ওটা অশিক্ষিত। স্কুল যাওয়ার বয়সে প্রেম করে ভ্লগ বানালে এরকমই বিদ্যা হবে, এটাই তো স্বাভাবিক। আমি ভাবলাম যে বোরিং ফিল হচ্ছে, যে একটু খাওয়া দাওয়া করেছি, এখন থেকে খাবার এখনো আসেনি। মানে আমি শঙ্করদার কোনো ক্রিয়েটার হিসেবে ফ্যান না, আমি খুব আগে থেকে ফ্যান। যখন শঙ্করদার ঘুমাতে থাকতো তখন থেকে উনি আমার ইন্সপিরেশন। একমাত্র যদি কেউ জিজ্ঞেস করে পুরো ইউটিউব লাইভে, ভাই শঙ্করদা, কোনো কথা হবে না। আমার যে স্ট্রাগলটা করেছে, আরে বলতে দে, শঙ্করদাকেও বলতে দে। কষ্ট করতে হবে তোমাকে, বিশেষ করে যে মানুষটা বাবা মাকে ভালোবাসে সে অবশ্যই ভালো মানুষ। ইন্সপিরেশন বলে এইরকম ইনসাল্ট কে করে ভাই? ভালোভাবে একদম একদম। খাওয়া দাওয়া হয়েছে? টাইম আর মোটিভেশন গাধার। ভালোভাবে একদম একদম। খাওয়া দাওয়া হয়েছে? শঙ্করদা কাকে বোঝালো, কার জন্য এত টাইম ওয়েস্ট করলো? মানে সব শেষে বলছে খাওয়া দাওয়া হয়েছে? এটা কি জীবন? অনেকক্ষণ ভেজানো হলো ভেতরে, কি ভেজানো হলো তুলে গেল মাথার উপর থেকে। ওই ভেজানোগুলো বোঝার জন্য ব্রেন সেলস লাগে, তোর আছে নাকি? এই যে লজেন্সটা দেখতে পাচ্ছি, লজেন্সটা খেতে আমার দারুণ লাগে। আর জানি না কি কোম্পানি। না, ফেভারিট লজেন্সের নাম জানে না, এতে অবাক হওয়ার কিছু নেই। শিক্ষাই তো নেই, লজেন্সের নাম পড়বে কিভাবে? একবার শুধু দেখো, যদি ভালো না লাগে তাহলে আর দেখবে না, আমি বলছি। হ্যাঁ, আমিও বলছি জাস্ট একবার ভিডিওগুলো দেখো, তাহলে তোমরাও বুঝবে জীবনে এডুকেশন আর ম্যাচুরিটি কতটা ইম্পর্টেন্ট। রাজদীপের জীবনে এডুকেশন নলেজ থাকুক বা না থাকুক, ভাই কিন্তু তাও একটা জিনিসের নাম্বার 1, নাম ডোবানোতে। প্রথমেই বলবো কেমন আছো? বাহ, অনুরাজকে পছন্দ হয়েছে একাটাই নাকি? হ্যাঁ, সিঙ্গেল তো এই জন্য ডিমান্ড রয়েছে। কেমন আছো? এই সাইডে শুধু ছেলেরা, মেয়ে নেই।
বাহ, অন্য দিক থেকে কেউ কিচ্ছু বললো না ভাই। এইরকম ইনসাল্ট হলে মানুষ কি করে জানিস? স্টেজ থেকে নেবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট। এটা কি জীবন? এই ভাইয়ের মধ্যে আবার অনেক মোটিভেশন। ভাইয়ের মোটিভেশন গুলো যদি তুমি একবার শুনে নাও, তাহলে তোমাকে আবার ডিপ্রেশনের ওষুধ খেতে হবে। কাউকে গোলাপ দেওয়ার আগে একবার ভেবে নিও সে তোমার গোলাপের দামটা রাখছে কিনা। উফ, চোখে পোকা পড়ার পরে চোখ দুলে চোখ লাল করে চোখের জল, আর কিছু বস্তা পচা মোটিভেশনাল লাইন থেকেও যে কন্টেন্ট হয়, তোকে না দেখলে জানতেও পারতাম না। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। যখন জীবনে একদম পুরো হেরে যাবে তখন সবাই মিলে গোল করে বসে এইভাবে লুডো খেলবে, তাহলে দেখবে জীবনেও লুডো লেগে যাবে, তাই তো? কোথা থেকে পাস ভাই এইরকম মোটিভেশন দেওয়ার মোটিভেশন? রাজদীপের কাছে জীবনে গ্রো করা বা নলেজ গেইন করার দুটো রাস্তা থাকলে ও পিছনে ফিরে যাওয়াটা বেশি প্রেফার করবে। এরপর ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সির কাজ শুরু করব। আরে ভাই, তুই ট্রাভেল এজেন্সি শুরু করবি? তোর সাথে মানুষ হাঁটলে তো একটা রাস্তাতেই যাবে, বরবাদির রাস্তা। ওদের হয়েছে কবে আমাদের হবে। ভাই নিজেই মোটিভেশন দেয় একা থাকতে, আবার নিজেই অন্য একটা রিলে পার্টনার চাই বলে কাঁদতে থাকে। কি করবি তুই আগে নিজে ঠিক কর। কিসি এক কা তো হরে। আরে রাজদীপ, এটা গাছ আছে, ধাক্কা লেগে যাবে। রাজদীপ, ধাক্কা লেগে যাবে। তুই কি চোখে দেখতে পাচ্ছিস না নাকি? খ্যাপা ছেলে, কালো চশমা লাগিয়েছিস তার জন্য। কালো চশমা গুলো পড়লেই আমি কিছু দেখতে পারি না। উফ ভগবান, এটা কন্টেন্ট। এই মালটার অডিয়েন্সও এর মতো অন্ধ। রাজদীপের ভিডিওর কমেন্ট সেকশন খুললেই তুমি বুঝতে পারবে অশিক্ষা শুধু রাজদীপের মধ্যেই নেই, ওর অডিয়েন্সের মধ্যেও আছে। এখনো সময় আছে ভাই, একটু বেটার কন্টেন্ট বানা, বাংলা কমিউনিটিটাকে আরো গ্রো কর। নয়তো যতই রাস্তা চিনিস না কেন, ওই পায়খানা থেকে আড্ডাখানা অতটাই যাবি। এটা কি জীবন? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমার যদি কিছু বলার থাকে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমি দারুণ তোমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো কন্টেন্ট আপলোড করছি, যাও একবার জাস্ট দেখো। দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি, বাই। বলো যুবা কেসেরই হয়ে যাচ্ছে। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি। আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই, কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।